গাজায় ইসরায়েলি হামলায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ৫ সাংবাদিক নিহত। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কয়েক ঘন্টার ব্যবধানে ৫ সাংবাদিক নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি অনুসারে এর মাধ্যমে ৭ অক্টোবরের পর থেকে এই পর্যন্ত অন্তত ১৫৮ সাংবাদিক ইসরায়েলের হাতে প্রাণ হারিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এর আগে বেশ কয়েকবার সতর্ক করে জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের উপর হামলা করছে, যাতে গাজায় চালানো তাদের বর্বর যুদ্ধাপরাধের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত না হয়। ইন্টারন্যাশনাল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এর তথ্য মতে গাজা যুদ্ধ সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট এর রিপোর্টে বলা হয়, গাজা যুদ্ধে সাংবাদিকদের উপর সহিংসতার পরিমাণ গত ৩০ বছরের সব রেকর্ড ছাড়িয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের কৃষি জমি ও শস্যক্ষেত ধ্বংস করছে। ইসরায়েলি অবৈধ দখলকারীরা পশ্চিম তীরের বিশাল শস্যক্ষেতে আগুন জ্বালিয়ে দেয়। এতে বিরাট অঞ্চল জুড়ে কৃষি জমি পুড়ে ছারখার হয়ে গেছে। রামাল্লাহর প্রশাসন জানিয়েছে তারা আগুন নিয়ন্ত্রণ করতে অক্ষম। এছাড়াও দখলদারীরা ফিলিস্তিনিদেরকে তাদের জমিতে প্রবেশ করতেও বাধা দিচ্ছে। এর ফলে এ অঞ্চলের অনেক কৃষি জমি অনাবাদী থেকে যাচ্ছে। অন্যদিকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি অভিযানের কারণে হাজার হাজার ফিলিস্তিনি গাজার ফুটবল স্টেডিয়ামে আশ্রয় নিয়েছে, যেখানে অসংখ্য পরিবার পানি ও খাবার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। গাজায় পানি ও খাদ্য সরবরাহের পরিমাণ চাহিদার তুলনায় খুবই সামান্য। নতুন করে উত্তর গাজায় এবং সুজাইয়া বসতিতে ইসরায়েলি অভিযান শুরু হয় ফিলিস্তিনিরা নিরাপদ কোনো আশ্রয় খুঁজে পাচ্ছে না, তাই বাধ্য হয়ে তারা স্টেডিয়ামে আশ্রয় নিয়েছে, যেখানে তাদের জন্য কোনো খাবার কিংবা পানি অবশিষ্ট নেই।